হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি ব্লগ নিয়ে। আজকের এই ভিডিওটি আমার গত শুক্রবারের ভিডিও ছিল। যেহেতু শুক্রবার এবং কি খুব ভোরে উঠে পড়েছি আমি রান্না করার জন্য, তাই খুবই সাধারণভাবে আমি শুক্রবারটা কিভাবে কাটালাম তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট একটি ব্লগ। আশা করছি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক আর সাথে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি বাহিরের পরিবেশটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। যেহেতু খুব ভোরে উঠে রান্না করতেছি তাই কিন্তু পরিবেশটা খুবই ঠান্ডা ছিল এবং আকাশটা কিন্তু থমথমে মেঘ ছিল। তো যেহেতু শুক্রবারের দিনে যদি হালকা পাতলা ভালো কিছু রান্না না হয় তাহলে কি ভালো লাগে বলেন। আর শুক্রবার আমার বাসায় আমার বাবা এসেছিল, আর এসেছিল আমার একটা ভাতিজা। তো তাদের জন্যই আর কি মূলত সকাল সকাল উঠে এই রান্নার আয়োজনটা করা। তো খুব সিম্পল ওয়েতে আমি এখানে হাঁসের মাংস রান্না করে নিচ্ছিলাম, আর সাথে ছিল পোলাও। এটা হচ্ছে সকালের নাস্তা। আর যেহেতু এখন ঢাকা শহরে গ্যাসের প্রচুর সমস্যা করছে, যদি ভোরবেলা উঠে রান্না না করা হয় তাহলে সারাদিন গ্যাস পাওয়া যাবে না। এই কারণেই মূলত খুব ভোরে উঠে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। হাঁসের মাংসটা দেখেন কি সুন্দর কষানো হয়েছে, কষাতে কষাতে কত সুন্দর কালার চলে এসেছে, আপনারা কিন্তু সেটা দেখতেই পেলেন। এবং আমি পাশের চুলাতে রান্না করে নিচ্ছি পোলাও রান্নাটা আমার কাছে খুবই ঝামেলার মনে হতো, কারণ আগে যখন আমি পোলাও রান্না করেছি প্রায় সময়ই আমার পোলাওটা একদমই নরম হয়ে গিয়েছে, আর এর কারণে পোলাও রাঁধতে গেলে আমার খুবই ভয় হয়। তাই এখন আমি ননস্টিকের কড়াই ব্যবহার করি। শুধুমাত্র এই ননস্টিক ফ্রাই প্যানে যখন আমি পোলাওটা রান্না করি তখনই খুব পারফেক্টলি হয়। আমি কোনো স্টিলের হাঁড়িতে বা কড়াইতে রান্না করতে পারি না। আর আমি পোলাওটা রান্না করার আগেই পোলাও মাপ করে আমি এখানে পানিটা আগেই গরম করে নিয়েছিলাম। আমি পোলাওতে সবসময় গরম পানি দিয়েই রান্নাটা করি, তাহলে পোলাওটা খুব তাড়াতাড়ি হয় আর কোনো ভয়ের চান্স থাকে না গলে যাওয়ার, খুবই ঝরঝরে হয়। তা আমার পোলাওটা ওদিন এত মজা হয়েছিল যে একদম মনে হচ্ছিল যে ভাতটা যেরকম হয় ঠিক ওই রকম, কারণ আমি তেলের পরিমাণটা খুবই কম দিই রান্নাতে, কারণ তেল আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। তো এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু এই হাঁসের মাংস আর পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি সবাইকে খাবার দিয়ে চলে আসি দুপুরে রান্নাটা কমপ্লিট করার জন্য। ওই যে প্রথমেই কিন্তু বলে নিয়েছি আমাদের এখানে গ্যাসে কিন্তু প্রচুর সমস্যা করে, গ্যাস সারাদিন একদমই থাকে না। এর জন্য আমি সকালই দুপুরের রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আর দুপুরের জন্য আমি এখানে খুবই সিম্পল ওয়েতে একটা রান্না করেছি, সেটা হচ্ছে পুরকল দিয়ে পাবদা মাছের তরকারি। আমার কাছে কিন্তু পুরকলের তরকারিটা অনেক অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো পুরকলের তরকারিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পুরকলে কিন্তু তেমন পানি ব্যবহার করতে হয় না, কারণ পুরকল কিন্তু এমনিতেই পানি ছেড়ে দেয়। তো খুব মজা করে আমি কিন্তু এই পুরকলের তরকারিটাও রান্না করে ফেলেছিলাম খুবই তাড়াতাড়ি করে। এরপর আমি এই সাথে রেখেছিলাম হচ্ছে মাছের ডিম দিয়ে আলু ভাজি। মাছের ডিম দিয়ে আলু ভাজিটা কিন্তু আমার কাছে এবং আমার হাজব্যান্ডের কাছেও বেশ ভালো লাগে। তো প্রথমেই কিন্তু আমি এখানে মাছের ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম। ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েই আমি আলু ভাজিটা করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখেন আমার রান্নাটাও কিন্তু প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে, প্রায় শেষের দিকে কিন্তু চলে এসেছি। আমি কিন্তু ভাতটাও রান্না করে নিয়েছিলাম, যদিও আজকে সেটা দেখানোর কথা আমার মনে ছিল না। তো আমি আশা করছি যে আপনাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আর রান্না করতে করতে দেখলাম যে সূর্যি মামা একটু একটু করে দেখা দিচ্ছে। প্রথমে ভোরের আকাশটা দেখে মনে করেছিলাম হয়তো আজকেও সারাদিন বৃষ্টিই থাকবে, কিন্তু না, দেখা গেল যে না, সূর্যি মামা বের হয়েছে। আর দেখেন সূর্যি মামা বের হওয়ার কারণে পরিবেশটাকে কত সুন্দর লাগছে। তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই ভিডিওটি দেখার পর অবশ্যই একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। আর আপনাদের এই ছোট ছোট কমেন্ট আর লাইক দেখে কিন্তু আমি অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। আমার একদম
সাদামাটা শান্তিময় একটি সারাদিনের একটি দৈনন্দিন জীবনের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।